নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ এই রাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যে কাণ্ডটা ঘটালেন, তারপরে গোটা দেশের নজর এই বাংলার দিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছেন যে তিনি হারতে বসেছেন বলে এমন কিছু বলে ফেলছেন যে কথাগুলো বুমেরাং হয়ে গোটা বাংলার জনগণকেই লজ্জায় ফেলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আজকে ঈদের নামাজ যেটা হচ্ছিল, খিলাফত কমিটি আছে তাদের মধ্যে গিয়েছিলেন তিনি, এবং যেখানে তিনি যান এবং রেড রোডে যে নামাজ হয়, নামাজ পড়া হয় ঈদের নামাজ, সেখানে তিনি যান। প্রত্যেক বছর তিনি যান এবং মাথায় হিজাব দেওয়া এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি দেন। দেখুন, কে কি পড়বে কে কি করবে তার মধ্যে আমি যাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশের প্রধানমন্ত্রীকে আজে বাজে কথা বলেন, তখন কিন্তু বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি ভাবেন। আজকে তিনি রেড রোডে অত একদম সংখ্যালঘু লোকেদের মধ্যে পেয়ে গেছেন, তার সেই বিখ্যাত ডায়লগটা তখন আমার মনে পড়ে যাচ্ছিল যে একটা কমিউনিটি আছে, তারা যদি একবার খেপে যায়, জেগে ওঠে বা খেপে ওঠে কি জান, তারা যদি ঘিরে ধরে তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। উনি কি সেই কমিউনিটির মধ্যে গিয়েছিলেন? এই প্রশ্নটা আমার রয়েছে, জানি না তিনি উত্তর কি দেবেন। তো আজকে যে কমিউনিটির মধ্যে তিনি গিয়েছিলেন, এই কমিউনিটি অর্থাৎ যারা মুসলিম, যারা আর কি এই রেড রোডে নামাজ পড়ছিল, সেই নামাজ পড়ার জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, জানি না এই খিলাফত কমিটি কি করে সহ্য করলো যে একজন মহিলা, তিনি অন্য ধর্মের মহিলা, তিনি এসছেন ঠিক আছে, কিন্তু তিনি যখন ওই কথাগুলো বলছেন, একটা রাজনীতির ভাষণ দিচ্ছেন, এটা তারা কি করে সহ্য করলেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনে আজকে চমকে যেতে হলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বলতে গিয়ে একদম আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বললেন। শুনুন। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया, आई एम प्राउड ऑफ द वर्ल्ड। Let this message go to the world for peace, fraternity and friendship. आप जब दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू या मुसलमान है और इंडिया आके आप भूल जाता है, आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है और आप जबरदस्ती। শুনলেন, অনুপ্রবেশকারী তিনি বলে দিলেন। দেশের প্রধানমন্ত্রী হচ্ছে অনুপ্রবেশকারী। তার কষ্ট হচ্ছে আরবে গেছেন কেন তিনি, তিনি বলছেন আরবে গেছেন, যান আরবে গিয়ে যখন তাদের সঙ্গে গলা মিলছেন, আরবে গিয়ে গলা মিলছেন, মানে এই প্রশ্নগুলো কোথায় যেন একটা ছেদো টাইপের কথাবার্তা। আরবে মুসলিমদের সঙ্গে গলা মেলালো বলে ভারতবর্ষের বুকে বসে থাকা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমানরা তাদের সঙ্গে গলা মেলাতে হবে? মানে আমি রাস্তায় দাঁড়িয়ে কারোর সঙ্গে যদি কথা বলি, সকলের সঙ্গে যদি গলা মিলিয়ে কথা বলি, তাহলে বাড়ির চোর যদি কেউ চুরি করতে আসে, সেই চোর বলবে, আরে আপনি তো ওখানে সবার গলা মেলাচ্ছিলেন, তাহলে আমার কেন গলা মেলাচ্ছেন না, আমার বেলা কেন বের করে দিচ্ছেন? মহা সমস্যার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী ভাবেন ভগবান জানে। তাকে ওই শুনছিলাম ওখানে কি সব হিন্দ ফিন্দ বলে যাচ্ছে, সব মুসলিম ভাষায় বলছিল, মানে স্লোগান তোলা হচ্ছে তার জন্য, যেন একদম সেই বিরাট ব্যাপার হয়ে গেছে। তো ভারতবর্ষের কি হয়ে গেছেন তিনি জানি না, তবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কিছুদিনের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে এই রেড রোডের নামাজের জায়গাটাকে যেভাবে রাজনীতির ময়দান তৈরি করলেন, প্রতিবারই করেন তিনি, এটা কিন্তু এবারে জঘন্যতম করলেন। একটাই কি বলো মেয়ের কি যেন কি সব ভুলভাল শায়েরি বলেন, তো উনি অর্ধেক মনে থাকে অর্ধেক মনেও থাকে না পাস। তিনি শায়েরি বললেন, बता तेरा राजा क्या है, हमारे राजा की ना बीजेपी हटाओ देश বাঁচাও। আপনাদের রাজা এটাই, বিজেপি হাটাও দেশ বাঁচাও, মানে যত মুসলিমরা ওখানে গিয়ে নামাজ পড়ছিলেন তাদের রাজা একটাই আছে, যে বিজেপি হাটাও দেশ বাঁচাও, বাকি কিছু নেই। ও জানতে ইচ্ছা করে
জানি না ধর্ম যারা ভালোবাসেন, যারা ইসলাম ধর্ম যারা ভালোবাসেন, বলতে পারবেন ফিরহাদ হাকিম, যিনি আবার বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন, মানে আমাদের দুর্ভাগ্য। কিন্তু আপনার তো সৌভাগ্য, তা আপনি বলুন, আপনার ওই সভা মঞ্চ যেখানটা আপনাদের ওই নামাজের মঞ্চ যেখানে বসে বসে নামাজ পড়ছিল বা নামাজ যেখানে হচ্ছিল রেড রোডে, সেখানে দাঁড়িয়ে এই রাজনৈতিক বক্তব্যগুলো ঠিক ছিল? রাজা মানে কি আমার জানতে ইচ্ছা করছে। তো ফিরহাদ হাকিম জানাবেন নিশ্চয়ই, মিনি পাকিস্তানের প্রবক্তা আপনি, আপনি দাওয়াতে ইসলাম দেন সবাইকে, হিন্দুদেরকে মুসলমান করতে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে বিজেপিকে গদ্দার বলল। গদ্দার কে? গদ্দার শব্দটার অর্থ যদি প্রকৃতভাবে খোঁজা যায় তাহলে গদ্দারটা কে হচ্ছে? যে মমতা ব্যানার্জি একদিন অনুপ্রবেশকারীদের জন্য বলতে গিয়ে লোকসভা স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটাচ্ছেন। গদ্দার কে? কে গদ্দার? এই মুখ্যমন্ত্রী, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কেন বলেছিলেন অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য? কেন বলেছিলেন? তখন তার অসুবিধা হচ্ছিল, এখন তার সুবিধা হয়ে গেছে। সিপিএমদের বলতেন বা অভিযোগ করতেন যে সিপিএম হচ্ছে এই অনুপ্রবেশকারীদের ভোটে যেতে। আজ আপনার বিরুদ্ধে একই অভিযোগ, এবং সেই অভিযোগের জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন বিজেপি গদ্দার। কি বলছেন, কি বলছেন আপনি নিজেই জানেন না। আসল কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলতে গিয়ে বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তিনি আর জিতবেন না, মানে তার দল যে ক্ষমতায় আসবেন এটা তো শিওর, তার সঙ্গে সঙ্গে তিনিও যে জিতছেন না এটাও শিওর। কারণ আজকে যা ভবানীপুরের পরিস্থিতি বুঝলাম তাতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গায় হারবেন, এবং তার এই হেরে যাওয়ার আতঙ্কটা তাকে গ্রাস করছে। আজকে দেখছিলাম মমতার ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, একজন সাংসদ, তিনি আবার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব কিছু বলে বললে জমি কারোর বাপের নয়, মানে এইসব টাইপের কথা বললেন। মানে হিন্দিতে বললেন, তো সব তো হিন্দিতেই বলতে হচ্ছে, জানি না বাংলা পক্ষ আবার এটাকে কি বলবেন, কারণ বাংলায় বসে বাংলায় না বলে হিন্দিতে বলছে বলে হিন্দি ভাষীকে অনেক কথা বলেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিরা হিন্দিতে বলছেন কেন? বাংলায় তো বলতে পারতেন। ওখানে যারা আছে তারা বাংলা বুঝবে না নাকি? আসলে বলবেন না, কে কার দিকে আছেন আমরা বুঝি। কিন্তু সেটাই হচ্ছে কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি যেভাবে বললেন, এবার প্রশ্নটা ওঠে, এই দেশটা তৈরি করার জন্য প্রত্যেকের অবদান যেরকম ছিল ঠিক সেইভাবেই একদিন ভারতবর্ষ থেকে দেশটাকে টুকরো করে দিয়েছিল। আমাদের অধিকার আছে, আমাদের রক্ত দিয়েছি, তার জন্য আমরা আলাদা দেশ নেব বলে পাকিস্তান ভাগ হয়েছে, মানে ভারত ভাগ হয়ে দুটো পাকিস্তান হয়েছে। অভিষেক ব্যানার্জি আসল কথা কোন মানে কি লেখাপড়া করেছেন সেটা আমি জানি না, তো ইতিহাস পড়েছেন কি? যদি পড়ে থাকেন তাহলে দেখবেন দেশটা ভাগ হয়েছিল কিসের জন্য? ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। আমরা দেশের জন্য স্বাধীনতা লড়াই লড়েছি বলে মুসলিমরা, যারা মুসলিম লীগ ছিল, তারা দাবি তুলেছিল দেশটাকে টুকরো করতে হবে, তাই তারা দেশ টুকরো করে নিয়েছে। দাবি অনুযায়ী তারা তাদের দেশ পেয়ে গেছিল, আমাদের দাবি অনুযায়ী আমরা কোনো দেশ পাইনি। দেশটা কারোর বাপের নয়, বাপের দেশ, এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এখানে বলিনি আমরা যে কাউকে তাড়িয়ে দেবে, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানদের এখানে থাকতে দেওয়া যাবে না, এটা পরিষ্কার কথা। রোহিঙ্গা মুসলমানদের থাকতে দেওয়া যাবে না, সে আপনি যা করুন। আর তো মাত্র কটা দিন, তারপর বোঝা যাবে, তারপর বোঝা যাবে এই সমস্ত কথা ডায়লগ কোথায় থাকে। আমরাও দেখব, আমরাও থাকবো রাস্তায়, আমরাও বুঝবো, আমরাও জানবো যে আপনি যেটা বলছেন সেটা কতটা ঠিক কতটা ভুল। ইতিহাসের পাতা খুলতে হবে, ইতিহাস আপনাকে পড়তে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে তাই করছেন ধর্মকে নিয়ে। হিন্দু ধর্মকে তো বলেনি, মুসলমান ধর্মকে এবার ছোট করে দিয়েছেন, কারণ মুসলমান ধর্মের এই নামাজ পড়ার জায়গাটাকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করে নিয়েছেন তিনি। আমার মনে হয় মুসলিম ধর্মগুরুরা কিছু বলবেন, জানি না আবার বলবেন কিনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার বলেই দেন যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়। তো দুধের গাইরা কি বলবে, দুধের গাইরাই জানে, আমরা জানি না। যাই হোক, এতটা শোনার পরে আপনি কি ভাবছেন জানাবেন। আজকে আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে যারা বাস করি, মানে যারা আমরা সনাতনী হিন্দু, যারা পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকমভাবে বলতে যে নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারী, তারা মানে আপনি, আপনার বাড়ির লোকজন, আমি আমার বাড়ির লোকজন, আমরা যারা পারবো না মোদিজিকে অনুপ্রবেশকারী বলতে, প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলার জায়গায় আমরা থাকি না, আমরা কি করব? আপনি কি করবেন? একটা ভোটও কি এই তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত? প্রশ্নটা আপনার জন্য রইল, জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল। ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কথা, পেছনে থাকবে যুক্তি। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।